আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্লাস ভার্সিটি অ্যাডমিশনে যারা এক্সাম দিবেন তাদের জন্য একটা মিক্স অধ্যায়ের জন্য পড়ালেখা। অর্থাৎ আমি আপনাদের এমনভাবে পড়াবো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিতে যাচ্ছেন তাদেরও কভার হয়ে যাবে, ভার্সিটি বলেন, গুচ্ছ বলেন, এগ্রি বলেন, সেগুলোর প্রিপারেশনও মোটামুটি হয়ে যাবে। তো এই ভিডিওটাতে আপনাদের আমি অধ্যায় 5 দেখাবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো এখানে পড়ার সিস্টেমটা কি, এখন আমার কাছে এখানে যদি আমার পড়াটা বুঝতে চান, প্রত্যেকটা পড়ারই তো একটা সিস্টেম আছে। এখানে আপনাকে সবার আগে যে জিনিসটা করতে হবে, আমার হাতের লেখাটা একটু কনসিডার করতে হবে। আমার হাতের লেখাটা একটু খারাপ, আমি আগে বলে নিচ্ছি যে আমি যখন আপনাদের যে জিনিসগুলো দিব এই জিনিসগুলো আপনাদের নোট করতে হবে, ঠিক আছে? নোট করবেন। প্রথম বিষয় গেল, নোট করার পর মেইন বই, আপনি যেই বই ফলো করেন না কেন মেইন বুকটা আপনারা ঠিক মতো পড়বেন, ঠিক আছে? এই গেল 2 নম্বর জিনিস। 3 নম্বর জিনিস যেটা করবেন, এই দুইটা কাজ করার পর মেইন বুকটা পড়ার পর চাইলে আপনি আরেকবার নোটটা রিভাইজ দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তারপর আপনি যেটা করবেন যে আপনি একটা এক্সাম দিবেন, ঠিক আছে? এক্সাম এখন আপনি একটা দিবেন, দুইটা দিবেন, 10টা দিবেন, কোনো সমস্যা নেই। এভাবে করলে যেটা হবে কি, টপিকগুলো মোটামুটি আমি যেগুলো দিয়েছি ওগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম কোথায় দিবেন? এক্সাম আপনাদের আমি একটা জিনিস বলে দিচ্ছি, আমি লিঙ্ক দিয়ে দিব, তারপরে বলে দিচ্ছি এএপি একাডেমিক অ্যাডমিশন পাঠশালা নামের একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আমি যখন অ্যাডমিশন দিয়েছি, আমি নিজেও পরীক্ষা দিয়েছিলাম। আপনারা চাইলে আপনারাও কি ওখানে নিজেদের মতো আপনারা কাস্টম করে পরীক্ষা দিতে পারবেন, একটা অধ্যায় দিতে পারবেন, একটা অধ্যায়ের স্পেসিফিক টপিক দিতে পারবেন, তো সব কিছুই পারবেন। তো এই অধ্যায়টা বিভিন্ন পার্টে আমি ভাগ করে দিব, 2 থেকে 3 পার্টের মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা যেটা করবেন যে প্রত্যেকটা পার্ট খুব মনোযোগ দিয়ে দেখবেন, আর আমি চেষ্টা করব যে প্রতি শনি এবং মঙ্গলবার ভিডিওটা নিয়ে আসতে। সবাই তো মূল অংশে যাওয়া যাক, মেইন ভিডিওটা আমরা শুরু করি। তো এখানে এই অধ্যায়টা আসলে অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা ভার্সিটি হোক বা সেটা ইঞ্জিনিয়ারিং হোক, ঠিক আছে? তো আমাদের পড়বো আমরা এরকম করে যাতে আমাদের দুইটাই কভার হয়ে যায়। তো এখন আপনাদের জন্য কিছু জিনিস আমি আপনাদের মুখে বলে দিই, যেমন ধরেন সংরক্ষণশীল বল। এখানে আমি আমার নিজের নোটে যেভাবে সংজ্ঞাটা লিখেছি আপনাদের আমি ওটা পড়ে শোনাই। সেটা হচ্ছে, যে বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে তাকে কোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থায় আনলে বা বল কর্তৃক কৃত কাজ শূন্য হয় তাকে সংরক্ষণশীল বল বলে। অর্থাৎ আপনি কোনো একটা কাজ করলেন, করার পর শুরুতে যা ছিল শেষেও যদি তা হয়, অর্থাৎ কৃত কাজটা যদি শূন্য হয়, অর্থাৎ কৃত কাজ যদি আপনার শূন্য হয়, তাইলে মনে করবেন যে এটা সংরক্ষণশীল বল। এটা তাহলে কি বল? অভিকর্ষজ বল। আমি লিখে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে, সংরক্ষণশীল বল। এক্সাম্পলগুলো কি? অভিকর্ষজ বল, তারপরে তড়িৎ বল, তারপরে চৌম্বক বল। আমি আবারও বলতেছি, আমার হাতের লেখাটা আপনাদের একটু কনসিডার করতে হবে, ঠিক আছে? আদর্শ স্প্রিংয়ের বিকৃতি প্রতিরোধী বল। আমি জাস্ট লিখে দিলাম আদর্শ স্প্রিং, ঠিক আছে? আমি বলে দিছি মুখে, আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। আমাদের অডিও রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আদর্শ স্প্রিং, ঠিক আছে? আপনারা, আমি বললাম ওটা আপনারা লিখে নিন, ঠিক আছে? আর আরেকটা আছে, সেটা কি? একটু নিচে দিয়ে লিখি, বৈদ্যুতিক বল। আমি চাইলে আপনাদের এই যে এটা যেটা করতে সেটার পিডিএফও দিয়ে দিতে পারবো, ঠিক আছে? তো আর একটা পেজ নেই। তো এখন আমাদের এখানে টাইপ ভিত্তিক আমি আপনাদের করানোর চেষ্টা করব। আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে টাইপ 1। এখন টাইপ 1-এর মধ্যে আপনাদের আবার কয়েকটা ক্যাটাগরি আছে। ক্যাটাগরি 1 টাইপের ম্যাথ, ক্যাটাগরি 2 টাইপের ম্যাথ, ক্যাটাগরি, কয়টা ক্যাটাগরি আছে আমি একবার নিজে দেখে নিই, তিনটা, হ্যাঁ, ক্যাটাগরি 3, 3টা ক্যাটাগরির ম্যাথ আছে। তো এখন সবার আগে আমরা ক্যাটাগরি 1 টাইপের ম্যাথটার দিকে বেশি ফোকাস দিব। তো চলেন শুরু করা যায়, ঠিক আছে? ক্যাটাগরি 1-এ কি আছে আপনাদের? ক্যাটাগরি 1-এ যেটা আছে সেটা হচ্ছে আপনাদের, তার আগে আমি একটা কনসেপ্ট আপনাদের একটু বুঝাই নিই, ঠিক আছে? কনসেপ্টটা বুঝাই নিয়ে তারপরে আমরা ক্যাটাগরিতে যাই। এখন আমরা কি বুঝবো? এখন বুঝবো আমরা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? কনসেপ্টটা কিসের কনসেপ্ট? এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আপনার বল
ইজ ইকুয়াল টু কাজ ইজ ইকুয়াল টু বল ইন্টু বলের দিকে বলের ক্রিয়াশীল সমরণের উপাংশ, বলের দিকে ক্রিয়াশীল সরণের উপাংশ। আমি অ্যাগেইন আমার হাতের লেখার জন্য আমি সরি বলে নিচ্ছি। তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? প্রথমে আমরা লিখব DW ইজ ইকুয়াল টু F ভেক্টর DR, ঠিক আছে। তারপরে W ক্ষেত্রে হয়ে যাবে ইন্টিগ্রেশন সাইন দিয়ে F ইন্টু DR, ঠিক আছে। তারপরে এখন আমরা আরও একটা কাজ করতে পারি। তারপরে যদি আগে আরেকটু ভাঙি তাহলে হয়ে যাবে W ইজ ইকুয়াল টু F ডট DR ইজ ইকুয়াল টু F cos থিটা ইজ ইকুয়াল টু FR, ঠিক আছে। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, আপনাদের এই F cos থিটাটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। বাকি এই জিনিসগুলো মনে রাখার ওরকম খুব একটা প্রয়োজন পড়ে না। এখন কাজ বের করার দুইটা সূত্র আছে, পরের পেজে যাই আমরা, ঠিক আছে। কাজ বের করার দুটি সূত্র, ঠিক আছে। সেগুলা কি কি? ভিডিওটা বেশি বড় করব না, আমি 15-20 মিনিটের মধ্যে আপনাদের আমি টাইপ 1টা শেষ করে দেওয়ার চেষ্টা করব, আর নাহলে টাইপ 1টাই আপনাদের 2 ভিডিওর মধ্যে আপনাদের নিয়ে দেব, ঠিক আছে। তো এখানে কি কি আছে সূত্রগুলা, কি কি 3টা সূত্র কিংবা 2টা সূত্র দিয়ে আমরা বের করতে পারি। এখন একটা সূত্র কি আবার একটু ভাঙা যায়। একটা হচ্ছে W ইজ ইকুয়াল টু Fx, ঠিক আছে। আবার লেখা যায় এখন ভেক্টর সাইন না ইউজ করে W ইজ ইকুয়াল টু Fx, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার x যেই জিনিসটা, ঠিক আছে, x ইজ ইকুয়াল টু যে সরণ জুড়ে F বল প্রযুক্ত হয়, ঠিক আছে। আপনারা যদি আমার হাতের লেখা না বোঝেন সেক্ষেত্রে যেটা করবেন, আমাকে আপনারা একটা টেক্সট দিয়ে দিবেন অথবা কমেন্টে বলে দিবেন, ঠিক আছে। যে সরণ জুড়ে, ঠিক আছে। এই একটা গেল। এখন যদি আমরা আসি 2 নম্বর সূত্রে, 2 নম্বর সূত্রটা আমরা কি লিখব? 2 নম্বর সূত্রটা আপনাদের জন্য একটু করে রাখলাম। 2 নম্বর সূত্রটা আমি লিখব হলো আপনাদের সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ইউজ করে W ইজ ইকুয়াল টু F ডট dx, ঠিক আছে। এখানে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে। আমি মুখেও বলতেছি, আপনাদের আমি লিখেও দিচ্ছি যাতে আপনাদের আমার হাতের লেখা বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। এখন এই দুটা জিনিস গেল। এখন কনসেপ্ট মোটামুটি এই কয়টা ভিডিও প্লাস এই কয়টা সূত্র প্লাস ওই আগের যেই কনসেপ্টটা আছে ওইটা গেল। এখন আমরা আসা যাক ক্যাটাগরি 1-এ, ঠিক আছে। ক্যাটাগরি 1, ঠিক আছে। ক্যাটাগরি 1-এ আমরা কি শিখব দেখা যাক। ক্যাটাগরি 1-এ আমরা যে জিনিসটা শিখব ধ্রুব বল দ্বারা কাজ, ঠিক আছে। ধ্রুব বল দ্বারা কাজ, এটা হচ্ছে এই জিনিসটা, যে ধ্রুব বল দ্বারা কাজ, এই জিনিসটা শিখব। তো এটার জন্য আমাদের কি লাগবে? আমাদের যে সূত্রগুলো প্রথমে প্রয়োজন সেটা হচ্ছে একটু আগে আমরা দেখলাম W is equal to F dot D
cos থিটা। ঠিক আছে, আমি সব আপনাদের বুঝাই দিব, তাইলে আপনারা আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, এটার জন্য আরও কি কি সূত্র লাগবে আমাদের, আপাতত এটি একটা সূত্র মনে রাখলেই হবে। এটা এফ কি ডি কি আপনাদের আমি বুঝাই দিচ্ছি। তো এখন একটা আমরা এক্সাম্পল হিসাবে একটা জিনিস নিয়ে সেটা করব। এক্সাম্পল ইউজ করলে আপনাদের মানে জিনিসটা বুঝতে সুবিধা হয়ে যাবে। সেটাই কি, 50 নিউটন বল প্রয়োগে একটি বোঝাকে, নিউটন বল প্রয়োগে একটি বোঝাকে সরাতে 100 মিটার, একটা বোঝাকে 100 মিটার সরাতে কাজ করতে হবে যদি এক বল রাস্তার সমান্তরালে প্রয়োগ করা হয়। প্রথম প্রশ্ন এটা। ঠিক আছে, যে বল রাস্তার সমান্তরালে প্রয়োগ করা হয়, যদি না বুঝেন এই জন্য আমি বলে দিলাম। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে 2 নাম্বার প্রশ্নটা কি, বল রাস্তার সাথে বল রাস্তার সাথে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করা হয়। বল রাস্তার সাথে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করা হয়। ঠিক আছে, তো এই দুইটা কোশ্চেনের অ্যান্সার যদি আমরা বের করি তাইলে আমরা মোটামুটি বুঝে যাব। তো প্রথমটার অ্যান্সারটা কি, ঠিক আছে, প্রথমটার অ্যান্সার যদি আমরা বের করি সেক্ষেত্রেই আমরা বুঝতে পারবো যে আমাদের যে সূত্রটার কথা একটু আগে বললাম ওই সূত্রটা কি, বা এই যে ধ্রুব বল দ্বারা কাজের জন্য যে ম্যাথগুলো দরকার পড়ে ওগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করব। এখানে জানি আমরা, এই যে আমি একটু আগে সূত্রটা আমরা কি লিখছিলাম, যে কাজ ইজ ইকুয়াল টু এফ ডি কস থিটা। ঠিক আছে, এখন এখানে এফটা কি ছিল, এফ হচ্ছে বল, অর্থাৎ এটা হচ্ছে আপনার এফ, এই অংশটা আপনার এফ লিখলাম 50 নিউটন। ডি কি, ডি হচ্ছে আপনার ডিস্টেন্স বা দূরত্ব। ঠিক আছে, সেটা এখানে কত দেওয়া আছে, সেখানে এটা দেওয়া আছে 100 মিটার। ঠিক আছে, নেক্সট ভিডিও থেকে আমি চেষ্টা করব প্রশ্নগুলো টাইপ করে লিখে রাখা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডি। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার ডিটা কত, 100 কস থিটা কি ছিল, যেহেতু সমান্তরালে ছিল, যে রাস্তার সমান্তরালে। ঠিক আছে, এই রাস্তা বরাবর এমনি যাইতেছে, মানে রাস্তার সমান্তরালে, মানে মাঝখানে তো কোনো কোণ নাই এই অংশটুকের মধ্যে, তাই না? তাহলে যেটা হবে যে এখানে কোণ বসবে আপনার আন্ডা 0। তাহলে অ্যান্সার কত আসে আপনার, অ্যান্সার আপনারা একটু ভাঙ্গাচোরা করে দেখবেন, তারপরও আমি আপনাদের জন্য বলে দিচ্ছি শর্টকাট ওয়েতে। cos থিটা cos 0 ইজ ইকুয়াল টু 1, আর 5 একে 5 লিখলেন। 1 দিয়ে যদি কোনো কিছুকে গুণ করেন আগে 5 একে 5 লিখবেন, তবে শূন্য যেই কয়টা আছে ওই কয়টা শূন্য বসাই দিবেন আর ইনটু দিয়ে দিবেন। এটা হচ্ছে শর্টকাট, হয়ে গেছে 5000। এভাবে করে শর্টকাটগুলো আপনাদের ভিডিওর মধ্যে আমি বলে দিব, যেটা হবে আপনারা ভার্সিটির প্রিপারেশনটাও হয়ে যাবে একসাথে। ঠিক আছে, এটা গেল প্রথম প্রশ্নের উত্তর। তারপরে আসা যাক দ্বিতীয় প্রশ্নটা আমরা সেকেন্ড পেজে করি। ঠিক আছে, সেকেন্ড অ্যান্সার, সেকেন্ডটার ক্ষেত্রে আমাদের কি ছিল, যে আমরা জানি
এফ কত, এফ হচ্ছে 50 নিউটন, ডি কত 100 মিটার। আর এখানে আপনাদের প্রশ্নটা কি ছিল, আমরা আগের পেজে যাই, আগের পেজে যাব, আগের পেজে যদি যাই এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে ওরা এখানে থিটা দিয়ে দিছে, অর্থাৎ কোণ দিয়ে দিছে। তো বেশি কিছু আমাদের দেখার দরকার নাই, রাস্তার সাথে আগে ছিল সমান্তরাল 60 ডিগ্রি কোণে প্রয়োগ করা হয়, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, এখন যদি আমরা এখানে চলে আসি তাহলে আমরা থিটা হিসাবে ইউজ করব কোনটা, থিটা হিসাবে 60 ডিগ্রিকে ইউজ করব। থিটা আমার হাতের লেখা যে কি এইটা, ঠিক আছে। তো সূত্র আমরা কি জানতাম, ডাব্লিউ ইজ ইকাল টু এফ ডি কস থিটা। আমার ভিডিও দেখে আশা করি পোলাবান তোমাদের সূত্র মুখস্থ হয়ে গেছে। 50 ইন্টু ডি এর মান 100 ইন্টু কস থিটার মান হচ্ছে 60, ঠিক আছে। কস 60 মান কত, কস 60 মান 0, 1/√3, 1√3 ক্রস, এটা হলো আপনাদের হচ্ছে 10 এর ক্ষেত্রে, আর 0√3 0 হাফ 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 হবে, হ্যাঁ আপনাদের এখানে হবে হাফ, ঠিক আছে। আমি এটা নিয়েও ভিডিও আনবো যে আপনারা কীভাবে করে এটা মনে রাখবেন। আর আগে যেটা বলছিলাম যে 5 আর 1 গুণ হবে, 5 1 5 আর 0 যে কয়টা আছে 1 দিয়ে গুণ হইলে 100 দিয়ে গুণ হইলে ওইরকম করে বসে যাবে, ঠিক আছে। আমি এটার জন্য আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আর হাফ যেহেতু তার মানে আপনাদের হয়ে যাবে 2500, গ্রাফিক্স ট্যাব ঝামেলা করিস না, 0 নিউটন মিটার। আমরা কি আগেরটার মধ্যে একক লিখেছিলাম, না একক লেখি নাই, এখানে লিখতে হবে। এটা হচ্ছে নিউটন, এটার একক, এটার হচ্ছে মিটার, তাই মানে হবে নিউটন মিটার। এই গেল। আর আমি আপনাদের জন্য এগুলার ভিডিও নিয়ে আসবো, আপনারা একটু ধৈর্য ধরেন যে কিভাবে করে ত্রিকোণমিতিক জিনিসপাতি মনে রাখবেন। এই গেল। তো শর্টকাট টেকনিকের সাথে এই জিনিসটা শেষ করে দিলাম, ঠিক আছে। তারপরে আমি আপনাদের এক্সাম্পল 2টা দিয়ে দিচ্ছি, আপনাদের কাজ থাকবে এক্সাম্পল 2টা নিজেদের মতো নিজেরা করে নেবেন, ঠিক আছে। এক্সাম্পল 2টা কি, এক্সাম্পল 2, ঠিক আছে। এক্সাম্পল 2 জিনিসটা কি হচ্ছে 2 নিউটন বল কোনো নির্দিষ্ট বস্তুর ভরের উপর, আচ্ছা আমি লিখে দিই, 2 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর, ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে আজকে আপনাদের আমি টাইপ 1-এর ক্যাটাগরি 1টাই আপনাদের আজকে দেখাই দিই। নেক্সট দিন আপনাদের আমি ক্যাটাগরি 2টা দেখাই দিব, ঠিক আছে। ক্যাটাগরি 2 আর 3 দেখাই দিলে টাইপ 1 শেষ হয়ে যাবে। ক্যাটাগরি 1টা আপাতত আপনারা আজকে দেখবেন। এই ম্যাথটা দেখাই দিলেই ক্যাটাগরি 1 আপনাদের টোটালি কমপ্লিট, ঠিক আছে। তো বস্তুটি বলের দিকের সাথে দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে সরে যায়, না ম্যাথটা আমি করে দিব, সরে গেল, কাজের পরিমাণ নির্ণয় করো। কোয়েশ্চেনটা হচ্ছে আপনাদের কাজের পরিমাণ, ঠিক আছে। তো এখন জান আমারে মিনিমাইজ করে দেই, আরো সরাই দিলাম। এখন তাইলে যদি আমরা দেখি যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে আপনাদের এন দেওয়া আছে, ঠিক আছে। আপনাদের সূত্রটা কি ছিল আমরা জানি, অ্যান্সার যদি আমরা লিখি যে অ্যান্সার, আমাদের সূত্রটা সবার আগে লিখতে হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ, এখানে ডি ইউজ করা যাবে না, এখানে ডি দেয় নাই, ঠিক আছে। এখানে একটা ক্যাচাল আছে, এখানে হবে আপনাদের এফ এস কস থিটা। কেন দিছে সেটা আপনাদের আমি পরে বলতেছি, ঠিক আছে। আগে আমরা লিখি
এখানে ডাব্লিউ বের করতে হলে এফটা কত দেওয়া আছে, এফ দেওয়া আছে এখানে আপনাদের 2, ঠিক আছে, এটা হচ্ছে এফ। এসটা কি তাইলে, এস তো আমাদের খুঁজে বের করতে হবে তাই না। এই দেখেন দূরে সরে যায়, এতটুকু একটা জিনিস ধাক্কা খেয়ে এই জায়গায় চলে গেছে, ঠিক আছে। এই যাওয়ার ব্যাপারটা হচ্ছে আপনার দূরত্ব বা সরণ, বা আপনারা মনে রাখবেন সরণ। আর একটা জিনিসকে আমি এখানে আসি টেনে আমি নিজে এখানে নিয়ে গেলাম, সেটাকে আমরা ডিস্টেন্স হিসাবে ইউজ করতে পারি, যে এতটুকু দূরত্ব থেকে এতটুকু দূরত্ব একটা গেছে, একটা আমি এতটুকু মেজার করতেছি। আপনারা একটু ডিফারেন্সটা হলো কথার মাধ্যমে বুঝতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে সরণ, একটা হচ্ছে আপনাদের দূরত্ব। মোটামুটি এফডি কস্তিটাও লিখতে পারেন আর একটা এফএস কস্তিটাও লিখতে পারেন, ঠিক আছে। যেমন আপনাদের আমি বলি যে উপর থেকে নিচ পর্যন্ত এই জিনিসটাকে ধরা হয় হাইট, ঠিক আছে। এটা কিন্তু আবার ডিস্টেন্স ধরে না, এইটুক থেকে এতটুকু লম্বা একটা জিনিসকে ধরা হবে, এতটুকু তার ডিস্টেন্স, ঠিক আছে। কিন্তু একটা জিনিসকে আমি এখানে রাখছি, ধাক্কা দিয়ে এই পর্যন্ত আনছি, এটা কিন্তু কোনো নির্দিষ্ট ছিল না, চাইলে এই পর্যন্ত যেতে পারতো, এই পর্যন্ত যেতে পারতো, ও এই পর্যন্ত এসে আটকায় গেছে, তাহলে এটা কি হবে এস। অর্থাৎ ধাক্কা দিয়ে যাওয়া, হ্যান করা ত্যান করা, গাড়ি একটু গিয়ে থেমে গেছে, ওগুলাতে এস ইউজ করবেন। সেটা দূরে সরে গেল কতটুকু, 5 মিটার, তার মানে এই জিনিসটা আপনাদের এস। তাহলে এখানে আমরা কত কত বসাবো হচ্ছে 2 ইন্টু আপনার 5 কস, আর থিটা কি কোণ, এই যে সেটা কি হচ্ছে আপনাদের 60 ডিগ্রি। তাহলে কত হয়, কস 60 মান কত ছিল, কস 60 মান হাফ ছিল, ঠিক আছে। আপনারা কস 60 মান হাফ বসাইছেন, আর 5 দুগুণে হয়ে গেছে 10, তাহলে এখানে যদি হাফ করে দিই সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে 5। এখানে কিন্তু হবে হলো জুল, ঠিক আছে। এই দেখেন এখানে হবে কিন্তু আপনাদের জুল, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আগেরটায় নিউটন মিটার ছিল, নিউটন মিটার আর জুল একই জিনিস, আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, নিউটন মিটার আর জুল সেম জিনিস, সেম, ঠিক আছে, সেম। তো এই পর্যন্তই ছিল আপনাদের ক্যাটাগরি 1। ক্যাটাগরি 2 থেকে আপনাদের আমি ম্যাথগুলো লিখে দেখাবো। সো আশা করি ওইটার ক্ষেত্রে এত বেশি সময় নষ্ট হবে না। তো এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।